ভিডিওতে অনেক অনেক স্বাগতম। তো আজকে 10ই জুলাই বুধবার। আমি সত্যিই বুঝতে পারছি না যে আমি আজকের ব্লগটা কী করে স্টার্ট করব, কী বলবো, আমি সত্যি বুঝতেই পারছি না। আজকের ব্লগটা অনেকটাই অন্যরকম, অনেকটাই ইমোশনাল হবে, আমি সেটা তো বুঝতেই পারছি। তো এখন আছি আমি হোস্টেলে, আর আজকে আমাদের 2 বছরের মাস্টার্স শেষ হবে, অফিসিয়ালি শেষ হবে। আজকে আমাদের অফিসিয়ালি শেষ ক্লাস। তো ভীষণই ইমোশনাল একটা দিন আজকের। খুব 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 মন খারাপ হবে, আমার অলরেডি ভীষণ মনটা খারাপই। তো আমি বুঝতে পারছি না যে আমি কি করে শুরু করব। তোমরা করার আশা হবে না ইউনিভার্সিটিতে। তো এই মন খারাপ তো থেকেই যাবে, লেগেই থাকবে। আর আজকে আমরা সবাই মিলে হোয়াইট কালারের টি শার্ট পরেছি যাতে সুন্দর করে একটা মেমোরিজ ক্রিয়েট করতে পারি। আমি আছি তানিয়ার রুমে, আর এই হলো তানিয়া। আর আমরা সবাই হোয়াইট টি শার্ট পরেছি, বললামই সুন্দর মেমোরি ক্রিয়েট করতে হবে। এখানে নাম লিখে, ভালোবাসা দিয়ে, হাতের ছাপ দিয়ে, কষ্ট কান্না দিয়ে, সব কিছু দিয়েই। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমরা এখনই যাবো ইউনিভার্সিটিতে। তো চলো, লেটস স্টার্ট। তো আমরা দোকানে এসেছিলাম মার্কার নেওয়ার জন্য, এই জামা কাপড়ে লিখবো নাম সুন্দর করে। তো সেটা নিলাম, এখন যাচ্ছি রুমে। টিচার চলে এসছেন শুনলাম, চলো যাওয়া যাক। আজকে লাস্ট ক্লাস, আজকে লাস্ট টিচার, আজকে লাস্ট রুম, আজকে সব কিছু লাস্ট। আর এই যে তানিয়া বেবি। আমরা চলে এসেছি ক্যাম্পাসে। কিরে কারেন্টে 8,000 টাকা দিস কিসের জন্য? আজকে সবাই সাদা কালার পরে এসছে টি শার্ট, সবাই নাম লিখবে বলে। শেষের দিনে আজকে তো আসলি, দেখ বোর্ডে আবার এসব লেখা দেখলে খুব কষ্ট লাগে না বলতো? কি জানি না। নিপা, তুমি কি দুঃখ পেয়েছো? আমি একটা সুন্দর একটা কিছু লিখি। এই উৎপল, তুমি কিছু বলতে চাও? স্পিচলেস। কোনো কথা বন্ধ হওয়ার মাধ্যমে বোঝা যাচ্ছে যে আমাদের মনটা কতটা ভারী, তাই না? বললে তো আর হয় না। নীরবতা অনেক কথা। রিক্তা, এই এখন আমরা সবাই মিলে মাঠে যাচ্ছি ছবি তোলার জন্য, তারপরে লেখালেখি করবো আমরা সবাই মিলে। এই বৃষ্টির জন্য কাদা রে। ওই মনে হচ্ছে কি আমরা কোনো ভলেন্টিয়ারের চাকরি পাচ্ছি, বুঝলি তো? সব সাদা। হ্যাঁ, চন্দন তুই দেবে, চন্দনকে আমি নিব না। রেডি? বাংলা ডিপার্টমেন্ট। কোথায় ওই গোলটাতে? এই নিপা চলো, ওই সামনে যাবো। এরপরে এটা একটা করে আমরা ওই বিল্ডিংটার সামনে গিয়ে আমাদের লেখালেখি করবো। আরে অন্ধকার হয়ে গেলে ছবিটা ভালো আসবে না। লেখালেখি করে ওই আয় না। সময় সে যে কত তাড়াতাড়ি বয়ে যায় সত্যি। এই তো 2022-এ ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, হতে হতেই চোখের নিমিষেই 2 বছর যে কী করে কাটিয়ে দিলাম
বুঝতেই পারছি। আসলে একটা কথা আছে না, মানুষ যখন যেই জায়গাতে থাকে তখন তার গুরুত্ব বুঝতে পারে না, কিন্তু যখন সেই জায়গা থেকে চলে আসে তখনই বুঝতে পারে সেখানকার আসল মূল্যটা কতটা বেশি। বুঝলে, আমাদেরও হয়েছে সেই একই দশা। তানিয়া করছো? এই যে ক্লাসরুম, টিচার, আমাদের বেঞ্চগুলো, সেমিস্টার, এমনকি স্যারেদের কথা কোনো কোনো সময় বুঝতে না পেরে চুপি চুপি ফোন দেখা, ফিসফিস করে বন্ধুর সাথে গল্প করা, এই যে একসাথে সবাই আড্ডা মারা, এইসব চাইলেও আর কোনো দিনও ফিরে আসবে না জানো। এই জন্যই মন খারাপটা আরও বেশি হচ্ছে। হ্যাঁ জানি, সবাই সবার জায়গায় খুব প্রতিষ্ঠিত হবে, কিন্তু এই এতগুলো মানুষকে আবার একসাথে করা সত্যিই বোধহয় কোনো যেন সম্ভব। আমি আমার বাবার কথাতে মাস্টার্সে ভর্তি হয়েছিলাম, কিন্তু চলে যাওয়ার সময় যে এতটা মন খারাপ হবে সত্যিই বুঝতে পারিনি। হ্যাঁ জানি, কোনো কিছু জিনিস শুরু হলে তার শেষ তো হবেই, আর শেষ হলে তার মন খারাপও হবে, কিন্তু সেটা যে এতটা বেদনাদায়ক হতে পারে সেটা সত্যি এখানে না এলে জানতেই পারতাম। আজকে আমাদের অফিসিয়ালি লাস্ট ক্লাস, মানে এরপর তো ফেয়ারওয়েল, সেমিস্টার এসব আছেই। তবে এই রুমে বসে গল্প করতে করতে স্যারদের পড়াশোনা, স্যারদের বকুনি খাওয়া, এইসবের আজকেই সবটাকেই খুব বেশি মিস করব জানো। হ্যাঁ জানি, এরপরে ইউনিভার্সিটিতে আসতে পারবো, তবে ওই ধরাবাঁধা একটা সময়, নির্দিষ্ট গন্তব্যে যার কোনোদিন আসা হবে না, এটাই সব। জানি সময়ের সাথে সাথে সবটা ঠিক হয়ে যাবে, সব মন খারাপ দূর হয়ে যাবে। এত যে বন্ধু বান্ধব আছে তার মধ্যে হাতে গোনা 2 থেকে 3 জনের সাথে কন্ট্যাক্ট থাকবে, আর বাকিদের কথা নাই। এই বিশ্ববিদ্যালয় থেকে যে আকাশ ভরা ভালোবাসা পেয়েছি, পড়াশোনা করতে পেরেছি, বাংলা সম্বন্ধে ধ্যান ধারণা নিতে পেরেছি, তার কাছে সত্যি হয়তো এই মন খারাপটা কিছুই নয়। তবুও চলে যাওয়ার সময় মনটা তো সত্যিই তো বলো, যখন এসেছিলাম তখন তো জানতাম 2 বছর পরে সব ছেড়ে চলে যেতে হবে, তবুও এত কিসের মন খারাপ, এত কিসের মায়া? মায়া আছে, বন্ধুত্বের মায়া, ভালোবাসার মায়া, আর এই বিশ্ববিদ্যালয়ের মায়া। ACSY না ACXY, আমার কলম নেই। কত থেকে ভিডিও আমাদের লেখালেখি করতে করতে স্যার চলে এসছেন। স্যার চলে এসছেন, এখন ক্লাস করে বেবি ঘুরে যাও, ভালোভাবে হাতটা দে। এইভাবেই সিগনেচারের মাধ্যমে আমরা স্মৃতির পাহাড় করে রাখলাম। আর কি থাকবে বলো, কিচ্ছু না। এই যে জামাতে ভালোবেসে এত এত নাম লেখা, এটাই তো আলমারিতে খুব যত্ন করে রেখে দেবো আমরা, তাই না? তোমরা তো দেখলেই আমরা অনেক 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 ছবি তুলেছি। এখন আমরা চলে যাব বাড়িতে। আমাদের কি ছবি তোলা এখনো বাকি আছে? ইউনিভার্সিটির সামনে একটু কয়েকটা ছবি তোলা বাকি আছে, সেটা আমরা তুলবো। আর জামাতে তো অনেক কিছু লেখা আছে। আজকের এই সুন্দর ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।